খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে চলছে অনির্দিষ্টকালের জন্য তৃতীয় দফার সড়ক অবরোধ কর্মসূচি। এর ফলে রবিবার সকাল থেকে খাগড়াছড়ি শহর ও শহরতলিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, সাধারণ মানুষও ঘর থেকে বের হতে পারছে না। আপনারা সবাই জানেন যে গত মঙ্গলবারে আমাদের একজন আদিবাসী বোনকে অষ্টম শ্রেণী একজন আদিবাসী বোনকে 3 জন সেতালার বাঙালি মিলে দর্শন করছিল। তো ওই দর্শনের আজকে কত তারিখ? আজকে 27 তারিখ হয়ে গেছে, এখনো দর্শকদের ধরা হয় না। তো আমাদের দাবি হলো প্রশাসনের প্রতি যে যত দ্রুত পারেন দর্শকদের ধরেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন, যার প্রতিবাদে আমাদের আজকের এই অবরোধ কর্মসূচি। আর যদি যতদিন না দর্শকদের গ্রেপ্তার করা না হবে ততদিন আমাদের এই অবরোধ চলতে থাকবে আর প্রতিবাদ চলতে থাকবে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে খাগড়াছড়ি ও গুইমারা উপজেলায় 144 ধারা জারি রয়েছে। সাজেকে আটকে পড়া প্রায় 2147 জন পর্যটককে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল অবরোধ চলাকালে সদর উপজেলা পরিষদ এলাকায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে অন্তত 8 জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত হন নিকন চাকমা। নিকন চাকমাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে পাঠানো হয়। পাশাপাশি বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। বর্তমানে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পুলিশ, আর্মড পুলিশ ও বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীর জরুরি সেবা ছাড়া কাউকে চলাচলের অনুমতি দিচ্ছে না। জেলা ম্যাজিস্ট্রেট ABM ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। উল্লেখ্য, গত 23 সেপ্টেম্বর সন্ধ্যায় অষ্টম শ্রেণীর এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত 3 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়নশীলকে আটক করে পুলিশ বর্তমানে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অবরোধ চললেও এখন পর্যন্ত নতুন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। খাগড়াছড়ি শহরের মধ্যে জনজীবন স্বাভাবিক রয়েছে, শহরে কোথাও পিকেটিং হয়নি, তবে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। শহরের অভ্যন্তরে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং জনজীবন স্বাভাবিক রয়েছে। এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।